আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো নতুন একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো এই যে একটা আয়োজন আছে আজকে, ছোট মোটো একটা অনুষ্ঠান। তো ছোট মোটো অনুষ্ঠান, এখন অনুষ্ঠানটা কি এখন বলবা না একটু পরে? আগে রান্না বাড়া শেষ করি, তারপরে রান্না বাড়া আগে করে শেষ দেই, তারপরে আমরা বলবো ইনশাল্লাহ যে এটা আমরা কিসের অনুষ্ঠানটা করতেছি। সারপ্রাইজ। সারপ্রাইজ। তো বন্ধুরা বললোই তো সারপ্রাইজ। তো এই যে কি কি রান্না করব এটা একটু শেয়ার করি। এই যে এখানে 5 কেজি পোলাও চাল, আর এই যে এখানে মুরগি কতখানি 6 কেজি। 6 কেজি মুরগি নেওয়া হয়েছে। তো বিরিয়ানি রান্না করা হবে, বিরিয়ানি রান্না করব। বিরিয়ানির জন্য যে মশলা পেঁয়াজ মরিচ সব গোছাই নিছি। আর হলো পায়েস রান্না করব। এই যে এখানে 5 কেজি গরুর খাঁটি দুধ, তো পায়েস রান্না করব। তার জন্য চিনি নিছি পোলার চাল দিয়ে, আর ওই যে গুড় দিব পায়েসে, মানে কালারটা একটু সুন্দর হয় আর খাইতে ভালো লাগবে। খাইতে ভালো লাগে, গুড় হইলে ভালো হবে, ভালো হয়। তো এখন মোটামুটি গোছগাছ করে নিছি। তো এখন এই যে মুরগিগুলি বানাবো, একজন পায়েস বসাই দেই, আর হাতের সঙ্গে আরো লোকজন আছে, তারা মুরগিগুলি কাটাকাটি করে দেয়। তো তাড়াতাড়ি হইব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের পায়েস আর হইলো বিরিয়ানি। বিরিয়ানি তাও সেই বিরিয়ানি না, একেবারে মনে করো ফাটাফাটি বিরিয়ানি। ফাটাফাটি বিরিয়ানি রান্না করব একেবারে জমে যাবে, আজকে পুরো দমে একেবারে জমে যাবে। তাহলে আমরা শুরু করে দেই কাজ, মানে বাকি কাজটা গুছাই নেই আর পায়েসটা বসাই দেই। দুধটা আগে দিয়ে দিলাম পায়েস রান্না করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলের জাল ধরাই দিছি, একেবারে চিত্তে গেছে, দেখবে নাকি চিত্তে গেছে। পাঁচ কেজি দুধে 2 কেজি পানি দিচ্ছি। এই 2 কেজি পানি জ্বালাম হয়ে পায়েসটা হয়ে যাবে। দুধ যত জ্বালাম হবে পায়েস তত মজা হবে। এই যে ঘন, অনেক ঘন, কালারটা কি এখনই। দুধটা ভালো, গ্রামের দুধ, কিছু কিছু দুধ অনেক দেশি গরু, না দেশি গরু। কিছু কিছু দুধ আছে তোমার ওই যে ফার্মে যারা দুধ পালন করে আর কি, গাভী পালন করে, তাদের দুধ অনেক সময় হয়। আর যারা এমনি গেরস্ত, যারা একদম গ্রামের যে গরু কয় যেটা, দেশি গরু যেটা, ওইটার দুধটা আবার মনে করো তোমার মানে একেবারে সেই রকম মানে পিওরিটি থাকে আর কি। এর মধ্যে দেখবা যে অস্ট্রেলিয়ার একটা গরু 1/2 মণ 1 মণ দুধ হয়, সেই গরুর যে দুধ আর যে গরুতে দুধই হয় 2 কেজি, ওইটার যে দুধ, এটার যে তাফাত আছে, ডিস্টেন্স আছে। এটা আমরা যে বাজার থেকে যখন কিনি, তখন যে বালতিতে এমনি একটু নাড়া দিলে বোঝা যায় যে দুধের রনিটা লাগে পরে বালতির মধ্যে, এটা বোঝা যায় আর কি ভালো, এবং এটা বোঝা যায়। কি রে এটা পায়েস নাইকা হয় নাই তো এখনো, মাত্র বসাইলাম। গরম না, জ্বালাম হয়নি, তারপরে খাইলি। আচ্ছা, কলা আছে? কলা কলা তো নাই মানুষ, শীতের দিন মতেছে এনে দেবনি, তোমার মন চাইছে না দেবনি। আম্মুকে ফোন দাও, আম্মু তো মালিক ফোন করছে তোমাকে। আম্মুরে ফোন দাও। এটা তো একটা ভালো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। আম্মু মালিক নিয়ে আসবে না? ঠিক আছে।
বলক আসছে, এখন আমি চাল দিয়ে দেবো। এই যে চালটা ধুয়ে রাখছি, এখানে হাফ কেজি চাল, 5 কেজি দুধে হাফ কেজি চাল। এখন দিয়ে দেব 4-5টা এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ। এই যে এখন চাউল ফুটে গেছে, এখন কি গুড় চিনি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। এই যে দিয়ে দিলাম আস্ত একটা গুড়, দাও বইলা দেবো। আর এই যে দিয়ে দেবো চিনি, পরে মিষ্টি দেখে দেবো। হ্যাঁ হ্যাঁ পায়েস হয়ে গেছে। নামাই হলাম। পায়েসটা নামাই নি হয়ে গেছে। অনেক সময় লাগে পায়েস রান্না করতে। পায়েস রান্না করতে বহু সময় লাগে। কালারটা কি হয়েছে আর কি বাসনা বাইরেছে, বলের ভিতরে বাইরে দাও, সেই রকম বাসনা বাইরেছে গো। গুড়টা দিছি না, গুড়ে সায়ান হইছে পুরা কুটকুটিয়া সায়ান হইছে। দারুণ হয়েছে। এখন মাংসটা ভাজার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। মাংসের ভিতরে মশলা মাখায় রাইখে দিছি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তেলটা গরম হয়ে গেছে, এখন মাংস ভাজার লেগে আস্তে আস্তে দিই। আমার তো আটা আছে 3টা ধরনের, 4টা হাতা, একটা ছোট, একটা বড়, একটা মাঝারু, এরকম। আমার সবচেয়ে হাতাটা ভালো লাগে, মানে দেখতে সুন্দর লাগে, সুন্দর, মানে সাইজটা খুব ভালো। আর বেশি দিলে আবার পানি বেশি ছাড়বে, 2-3 বার ভাজা লাগে। মাংস ভালো করে ভাইজা নিলাম, এখন তুইলা হালাই। বলটা যেতটুকু পারলাম জোড়ায় জোড়ায় উঠাইলাম। দাও মাংসরি ডাই গাও।
মাংসটা ভাইজা নিলাম, এখন বিরিয়ানিটা রান্না করার জন্য পাতলা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতিলা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেল। দাঁড়াই নি সব এখন দেখবো, উপায় নাই। উপায় নাই। দিয়ে দাও, দিয়ে দিলাম এলাচ দারচিনি। দাও, আর ওই আটাটা দাও আমার হাতে। আর পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও, এনে দিয়ে দাও, অল্প অল্প রেখে দাও। হ্যাঁ, ওই তো, বুঝতে পেরেছি। কিছু কাঁচামরিচও দিয়ে দাও, কাঁচামরিচ দিলে ওটা গইলে ওটা দিয়ে ঝাল হইব। কিছু দাও, কিছু ওই যে না, দাঁড়ায় দাঁড়ায় রান্ধে। ওই যে ডেক বড় তো, ডেক বড় লেগে এখন মনে করো বৈশা লাগুর পাওয়া যাইতেছে না, ঝোল লইতেও লাগতেছে। আচ্ছা হইল, তুমি কতক্ষণ বসবা, আমি আড়া দিব। এই দাও, লবণ দাও। দাও। পেঁয়াজটা ভাইজা নিলাম বেরেস্তার মতন, এখন একটু পানি দিয়ে দিই। দাও মশলাটা কষানোর জন্য। গরম পানি। বুঝছে, দেখছো গরম পানি দেওয়ার কারণে এখন সময় লাগবে না। না, আর কি কি দিব বলো? দাও, ওই যে বিরিয়ানি মশলা দাও, আদা রসুন বাটা দাও, ধনের গুঁড়া ধনে গুঁড়া দাও, দাও অল্প দাও। এই তো আমরা বিরিয়ানিতে আদা রসুন বাটা না? বুঝছে, এখন দিব বিরিয়ানি মশলা। দাও। চিনি দিব না? দাও। দাও, হ্যাঁ হ্যাঁ দাও। পাউডার পরে চাল দেওয়ার পর চাউল চাউল দিতে হবে। দাও, চাউলটা দিয়ে দাও। মশলাটা একেবারে কষাই নিলাম ভালো করে। চাউলটা ধুয়ে রাখছিলাম, দাও। ঝোল হয়ে গেছে। আগে ধুয়ে রাখলে চাউল ঝোল করা হয়ে যাবে, এটাই ভালো। অনেকেই আছে যে ঝরা দেয়। দাও তুমি। চিনি গুঁড়া চাউল ধরুন দাও এটা। মজা ভাই না, এক হাত দেখ, দৌড়ো একটু দৌড়ো। দাঁড়া আমি নিজে মাপা পানি মাপা পানি দিয়ে দাও সব।
এই যে ভাইজা রাখা মাংসটা দিয়ে দিই। গরুর দুধটা দাও, গরু দুধ। দিলাম কাঁচামরিচ, দাও ঢাকনা দিয়ে দাও, কাঁচামরিচে মুখগুলি একটু ছড়াই দিয়েছি। ঢাকনা দিয়ে দাও। বাস হয়েছে। এই তো পানি হয়ে গেছে। বাস দমে দিয়ে দেবো। ঘিরিয়ে দিতে লাগে তো ঢাকনা হবে তো। বাস ওকে। এই পাইটা ধরো না, বেলুন করে উঠবো। তো বন্ধুরা, আমি তো প্রথমে ভিডিওর শুরুতে বলছিলাম যে আজকের যে আয়োজনটা এটা একটা সারপ্রাইজ। তো সারপ্রাইজটা হলাম এই যে আমার নাতনি। তাহলে কি তুমি, তাহলে কি কও? তুমি কি আরিশামণি নাকি আমার নাইকি? যাই হোক, আমার এই নাতনি আর কি আমার ভাস্তির মেয়ে, ওর আজকে বার্থডে। তো ওই ভাস্তি জামাই এরা আসতে একটু দেরি করছে। এদের বাড়ি আবার মানিকগঞ্জেই, একটু দূরে আর কি। তো এই জন্য আর কি আমরা আয়োজনের ব্যবস্থাটা এখান থেকে করে ফেলছি সব। ওরা আর কি পরে আসছে, রাত হয়ে গেছে তো আসতে একটু আগে, মানে যে টাইমে আইছে, মানে আমরা আয়োজন না শুরু করলে আরো দেরি হইতো। এখন প্রায় 10:30টার উপরে বাজে গেছে রাত। তো যাই হোক, আপনাদের জানাইলাম। এখন তুমি কিছু বলো। না না, আমি বলবো না। তুমি বলবো না? ইচ্ছে করে না। হ্যাঁ, বলতে ইচ্ছে করে না। লজ্জা পাই। তুমি লজ্জা পাইছো? না না, লজ্জা পাই না। আচ্ছা যাই হোক, আমরা এখন কেকটা কাটি। ধরো ধরো ধরো। মামাদের ধরতে বলতেছে। মামারা ধরো। আগুন ধরাবো তো। আগুন ধরাইবো? দাও, ম্যাচ লাইট দাও। আগে সামনে মামাই করো। তাহলে কি আমি ধরাই দেবো? হ্যাঁ, ধরো। ঠিক আছে। ধরাইছি। বার্থডে তো করি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আরিশা। এই কেকের ভিতরে গো। এদিক জি না, এদিক না। গেছে গেছে গেছে। না, এখন ছুরি না। হ্যাপি বার্থডে টু ইউ। এই তো গুড, পেরেছো পেরেছো। এটা খাই, এই যে এটাও খাই, খাইতে হবে। দাও
আমার দাও আমি সবাই খাব হ্যাঁ খাও দাও। ধরছো পাকনা বুড়ি না বুড়ি আমাদের আগে খাওয়াইলো হুম না না খাও না খাও দেখতে আমার দরকার খাও খাও মজা হয়েছে ভালো হয়েছে তোমার বাবা ডাক দাও তাহলে পিস পিস করে কেটে সবাইকে দিয়ে দাও আর ভিডিওতে তো আসলে সবাই তো আসে না বসে না যে কারণে মানে আরো লোকজন আছে এই ফ্যামিলির সবাই আসে সবাই আছে এই ঘরোয়া ভাবে করছি আর কি আমরা এই আশেপাশের আমাদের ভাই চাচতো ভাই মানে সব মিলে জিলে এটা আমরা আর কি ওই ব্যবস্থাটা নিচ্ছি আর কি আর ওই যে বিরিয়ানিটা দম থেকে উঠায় তারপরে খাবারের ব্যবস্থা করব আরে তো এই যে এটা কেক পিস পিস করে ঠিক করো ঠিক আমি আছে খাবো ডাকটা খুলো দেখি কি অবস্থা হইল বিসমিল্লাহ হাতে দাও দেখি তো মনে হয়েছে অনেক ভালো হয়েছে ঝলঝরা একদম এক করে রয়েছে পানির মাপটা যে কিভাবে বুঝো এত রান্না বেশি রান্নায় এটাই তো কেরামতি পানির মাপের মানে বেশি রান্নায় পানির মাপটা আমি অত বুঝি না 5 কেজি চালের বিরিয়ানি হুম আমরা কেমন লাগতেছে অনেক মজা পাকটা ভালো হয়েছে বহু মজা বিরিয়ানিটা একদম স্বাদ হয়েছে একদম হাই ফাই এই যাবো নাইকি বলছে এই যে নাইকের জন্মদিনের বিরিয়ানি তো আমরা খাইতেছি নাকি মজা হয়েছে তোমার জন্মদিনের নানু বানাইছে নানু বানাইছে রান্না করছে কিন্তু মজা হয়েছে আজকে অনেক মজা হয়েছে বিরিয়ানিটা বিরিয়ানি বানাইছি রে দমে কি হয়ে যাবে একটু তোমাকে আসতে বলে ভালো হয়েছে বাবা তো বন্ধুরা এখন রাত 11টা বেজে গেছে তার মানে খাওয়া দাওয়া তো হইতেছে তো সবাই খাওয়া দাওয়া হইলে পরে আমরা খাবো তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ